আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি কোনোভাবেই সময় দিতে পাইতেছেন না। আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, অনেক দুশ্চিন্তা কাজ করতেছে, আপনি পেরেশানি জীবন উপভোগ করতেছেন, টেনশানে আপনি জীবন উপভোগ করতেছেন। এবং যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, বয়স বেশি হওয়ার কারণেও আপনি সময় দিতে পারতেছেন না, অথবা বয়স কম কিন্তু ওয়ান টাইম ওষুধ খেয়েছেন, ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছে, একদম 12টা আপনি নিজের জীবনের একদম 12টা আপনি বাজিয়ে ফেলছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল আজকে আমি একটি হালুয়া বানিয়ে আপনাদেরকে শিখিয়ে দিব। আমি যে নিয়মে আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব, এই নিয়মে যদি এটা তৈরি করে সেবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। খুবই পাওয়ারফুল আজকের এই বেশওয়াশটি ঘরোয়া পদ্ধতিতে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব। আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব, এই পদ্ধতিতে যদি আপনারা এটি সেবন করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন। তো যে সকল ভাইদের বয়স বেশি অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের হাত ব্যবহার করে কলমের কালি শেষ করে ফেলছেন, কলম একদম আঁকাবাঁকা করে ফেলছেন, কলম একদম নষ্ট করে ফেলছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা একটি প্যাকেজ তৈরি করছি। হাই কোয়ালিটির বেশওয়াশ দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করছি, খুবই পাওয়ারফুল। যে সকল ভাইদের সমস্যা বেশি, 2 বছর 3 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, তাদেরকে বলে রাখি, তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বেশওয়াশ শরীরে শ্যুট করবে না। কারণটা হচ্ছে, ছোটোখাটো বেশওয়াশ কেন শ্যুট করে না? আপনার সমস্যা বেশি হয়ে গেলে তখন ছোটোখাটো বেশওয়াশ শরীরে শ্যুট করবে না। যেমন একজন মানুষের যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে তাকে সাধারণ নাফা বড়ি তাকে কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হবে। আপনার শরীরে ছোটোখাটো বেশওয়াশ শ্যুট করবে না। আপনি যদি রোগটা নিয়ে বসে থাকেন, তাহলে দেখবেন এই রোগটা আস্তে আস্তে আরও বড় আকার ধারণ করবে, তখন আয়ত্তের বাহিরে চলে যাবে, কল্পনার বাহিরে চলে যাবে। তো আজকের বেশওয়াশটি আমরা কিভাবে তৈরি করব? আজকের বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে দুধ নিতে হবে 1 কেজি, ইসবগুলের ভুসি আধা কেজি, তাল মিশ্রি 1 পোয়া। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব? আগে আমরা এগুলো সংগ্রহ করে ফেলবো। 1 কেজি পরিমাণে গরুর খাঁটি দুধ আমরা সংগ্রহ করে ফেলবো। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে ইসবগুলের ভুসি। এরপরে আমাদেরকে ইসবগুলের ভুসি কতটুকু পরিমাণে সংগ্রহ করব? আধা কেজি পরিমাণে ইসবগুলের ভুসি আমরা সংগ্রহ করে ফেলবো। তো এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে তাল মিশ্রি। তো তাল মিশ্রি কতটুকু পরিমাণে সংগ্রহ করব? 1 পোয়া পরিমাণে আমি তাল মিশ্রি সংগ্রহ করে ফেলবো। যখন এই 3টি উপাদান সংগ্রহ করে ফেলবো, সংগ্রহ করার পরে এটা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো তৈরি করার নিয়মটি হচ্ছে, দেখবেন প্রথমে একটা পাত্র নেবেন, ছোট একটা পাত্র নেবেন। তো পাত্র নেওয়ার পর পাত্রটাকে ভালো করে ধৌত করে পরিষ্কার করে একদম আগুনে দিয়ে দিবেন। এই পাত্রটার মধ্যে 1 কেজি পরিমাণে দুধ দিয়ে দিবেন। দুধটা যখন হালকা পরিমাণে যখন গরম হবে, গরম হওয়ার পরে তাল মিশ্রিটা দিয়ে দিবেন। তাল মিশ্রিটা যখন গলে যাবে, ওই দুধটা যখন আস্তে আস্তে যখন জাল দিতে থাকবেন, জাল দেওয়ার সময় দেখবেন হালকা দুধটা গরম হয়ে যাবে। গরম হওয়ার পরে তাল মিশ্রিটা দিয়ে দিবেন দুধের মধ্যে। দেওয়ার পরে যখন এই তাল মিশ্রিটা গলে যাবে, তাল মিশ্রিটা গলে যাওয়ার পরে এরপরে ইসবগুলির ভুসিটা ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে থাকবেন, ভালো করে ঘুরতে থাকবেন। তখন আগুনের চাষটা একটু কমায় দিবেন। আপনাকে খেয়াল রাখতে হবে, যদি এটা পুড়ে যায় তাহলে এটার কার্যকারিতা একদম কমে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দেখবেন নাড়তে 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 চমৎকার একটি হালুয়া তৈরি হয়ে গেছে। যখন এটা হালুয়া আকারে তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পরে আপনার এটা বানানো হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। এখন আপনি কোন নিয়মে সেবন করবেন, তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি আবারও বলতেছি, যে সকল বায়ারা সমস্যায় ভুগতেছেন, বেশি সমস্যায় ভুগতেছেন, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগ নিয়ে আপনি বসে থাকবেন, দেখবেন বিপদে আপনি পড়বেন, মুসিবতে আপনি পড়বেন। রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত, চিকিৎসা গ্রহণ করাও সুন্নত। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটি আমরা কোন সময় সেবন করব? এই
বেশওয়াশটিকে, এই হালুয়াটিকে আমরা 60টি টুকরা করব। 60টি টুকরা করার পরে আমরা 60টি টুকরা 7 দিন খাবো, আর বাকি টুকরোগুলো আমরা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পরে প্রতিদিন একটি করে টুকরা সকালবেলা খেয়ে ফেলবো। খাওয়ার পরে আমরা এটাকে পেট ভর্তি করে পানি খাবো। তো এইভাবে যদি 60টি টুকরা 7 দিন সেবন করতে পারি, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।